ভাই তাহলে কোথায় যাবি? এই যে আজকে অনেকদিন পর ভিডিও করতেছি, অনেক 2 বছর পর বাপের বাড়ি যাচ্ছি। তার সঙ্গে কয়েকদিন থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, মামা বাড়ি যাবে বলে। আমি আজকে 3টায় উঠছি। ব্যাগ ড্যাগ অনেক কিছু চলে গেছে, আর কটা ব্যাগ আছে তো আপনারা বুঝতে পেরেছেন, ওখানেই সব এই জন্য যাওয়া হচ্ছে। রাস্তায় দেখা হচ্ছে, অনেক দিন যতটুকু পারি ভিডিও করবো, ইচ্ছা আছে মজা করার সঙ্গে সঙ্গে যতটা। আজকে আমি 3টা AM এ উঠছি ওইটার জন্য। আচ্ছা, এই যে আমাদের সব ব্যাগ নিচে নেমে গেছে, এই কটা ব্যাগ আছে। এই যে আজকে কেউ আর সেরকম এখন কিছু সাজেনি। হ্যাঁ চলো, রেডি? যাচ্ছ কোথায়? আচ্ছা না, চাংড়ি পোতা মামা বাড়ি আর পিসি বাড়ি, তাই তো? চলো, আমাদের ব্যাগ বইবার কত লোক। হ্যাঁ তুই ওকে ঢুকি দিবি না, জল বোতলের এটা বাইরে রাখবি। এই যে তাতাই যে কতক্ষণ থেকে রেডি হয়ে ঘুরতিছে বুঝা মুশকিল। এই যে এটাও ঢুকি দিত। এই যে ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়েছি। আমার 3 জন, বাপন যাচ্ছে গাড়িতে করে ছাড়তে, আর ও একা আসবে কেন, তাই জন্য বিধানকে নিয়ে যাচ্ছে। ওর বাবা এখন যাচ্ছে না, যেহেতু আর 2 দিন পর ভাগ্নির বিয়ে আছে, আর আমার ননদের বাড়ি আর বাপের বাড়ি কাছাকাছি। তাই জন্য আমরা প্রথমে আজকে গিয়ে বাপের বাড়িতে থাকবো, তার কালকে পরের দিন হচ্ছে সকালে আসবো আবার ননদের বাড়ি আর কি, যেহেতু ননদের মেয়ের বিয়ে আছে। এই যে ফাইনালি আমরা মোটামুটি রাস্তাতে যাচ্ছি। কি সুন্দর দেখুন, অনেক দিন পর বেরোলাম আর কি। আর ছেলে তো খুবই আনন্দ আর কি তার, মানে কয়েকদিন ধরে মানে খাচ্ছে না দাচ্ছে না, কোনো কিছুতেই ওর মন বসছে না। জাস্ট গাড়িতে চাপতেই মোটামুটি ওর যেন শান্তি আর কি। এই যে আমরা 3 জনে যাচ্ছি, এবার দেখুন ফাইনালি তাতাই আর এক্সাইটেড সামলে রাখতে পারেন। এই যে দেখুন ফাইনালি মেন রোড থেকে ভেতরের রাস্তায় ঢুকে পড়েছি। আর সত্যি পুরনো রাস্তা দেখে না মনটা যেন কেমন হয়ে উঠলো আর কি। মানে আমরা এই রাস্তাতে মানে আগে বিয়ের আগে প্রায় প্রত্যেক দিন বলতে গেলে 2-3 বার যাওয়া আসা করতাম। মানে সেগুলো দেখে যেন পুরনো কথা মনে চলে আসছে, যেহেতু প্রায় 2 বছর হয়ে গেলো তো বাপের বাড়ি আসি না, তারপরেই এই যাচ্ছি, যা ভাইয়ের বিয়েতে গিয়েছিলাম আর কি। এই যে আর আমার ছেলে আর মেয়ে তো খুবই খুশি, সবাই ঘুমিয়ে পড়েছিল, মোটামুটি উঠে সিট থেকে যেন ওরা উঠে পড়বে আর কি, এমন করছে। হ্যাঁ দেখি, হ্যাঁ সুটা লিচি দেখি, দেখো মাথায় পড়েছে, তার কাঁধে পড়েছে। আমার ফাইনালি চলে এলাম। এটা তো সমিতিকে যাবো। মামু কোথায় দাঁড়িয়েছে রে, যেটা নাকি রে? আরে ব্যাগ দেখছি নাচতে লেগেছে। আর দাঁড়া, এই তো সমিতি, এটাই তো সমিতি। চল সামনে স্কুলের কাছে দাঁড়াইবো। ওই তো মামু দাঁড়িয়েছে। দাঁড়া দেখ, আরে মামু ওকে দেখে সব দেখা বল। আমাদের ছেড়ে দিয়ে আসবি। তাতাই শুধু বাইরে দেখ দাঁড়িয়েছে, দেখ এই প্রাইমারি স্কুলটায় আমরা পড়ছি। ওটা কাঁধে নিয়ে এলেন না এটা। এই যে ফাইনালি চলে এলাম। এই যে আমাদের কি বলুন তো, গাড়ি তো আর ভেতরে ঢুকবে না, তাই জন্য গাড়িকে বড় বাঁধের ওপর রেখে দিয়ে ব্যাগগুলো নিয়ে আমার ভাইও চলে গেছে, বাপন তারপরে বিধান ওরা সবাই চলে গেছে, মানে একটু ভেতরে তো তাই দিয়ে আসবে। আর ভাইয়ের গাড়িতে ভাইও
চলে যাবে, মানে আমার ছেলেও চলে যাবে আর কি। আর আমি আর আমার মেয়ে লাস্টে হেঁটে হেঁটে যাচ্ছি আর কি। রাস্তার পুরো পুরো কি সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। আমরা ছোটবেলায় কি করতাম সেগুলো বলতে বলতে মেয়েকে যাচ্ছি আর কি। এই যে সব পরিচিত রাস্তা, মানে শুধু কি হতো আগে আগে রাস্তাটা কাঁচা, মানে ছিল, মানে এত পাকা ছিল নি, কাঁচা ছিল, কাদা মাটি টাটি। এখন শুধু রান্না আর না, এইখানে কিচমিচি গাছটা হয়েছে জানো, কিচমিচি গাছ ছিল কেটে দিচ্ছে। বাবাই দেখ এদিকে। সত্যি আপনারা বলুন তো, এই দৃশ্যগুলো, এই প্রাকৃতিক গ্রামের সত্যি মানে খুব সুন্দর দৃশ্যগুলো, খুবই যেন সুন্দর লাগছে আর কি। পুকুরে হাঁস চড়ছে আর অরিজিনাল গাছ। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন এই দৃশ্যগুলো কেমন লাগছে। এই পুকুরটায় দেখ বাবাই, মানে এই পুকুরটা যেন এখনো যেন ছোট ছোট মনে হয়েছে। এ পাশ থেকে সে পাশ যদি কে সাঁতার কেটে যেতে পারবে, আগে যে আগে যেতে পারবে তাকে একটা বড় কাদো ঘোড়ার গিফট দেওয়া হবে। আর তখন তখন যেন পুকুরটা আরো বেশি, এই মাঝখানটা কি গভীর। এই যে চলে এলাম, তুই আইসা খেতে লাগে, যা তোর দিদা ফোন করে ভিডিও করবে, দেখ তোর দিদা বলে কি ভিডিও করবে, আমিও ভিডিও করে যাইনি, তুমি কি বাবা লাও ভিডিও করো, যা দিদাকে ওই কর, প্রণাম কর। এই তো অনেকদিন পরে একসঙ্গে, 2 বছর পর, তাই তো 2 বছর পর তার খাওয়া হয়ে গেল মামার গাড়িতে আইসা। চলো, ও মানে জুতাটা আবার সে কুকুর লেবে যাবে নি তো? না না, 30 দিন পর তোমার নতুন বউ মা কাই গো, নতুন বউ খাইলকে বলে দিছি আমার ঘর মামা ঘর পাচ্ছে, ছেড়ে দিলাম, দিদি আর মা পিসি ঘর চলে যাচ্ছে। আরে নতুন বউ আশীর্বাদের কি আশীর্বাদ করবো, তুমি ভালো থাকো, সুস্থ থাকো, সুখে সংসার করো, না না এই আশীর্বাদটা করবো নি গো। টিফিন সাজানো হচ্ছে এখানে, কিটা না এখন তার জামা প্যান্ট খুলবো। চলো দেখ মাকে দেখ, ওই মা তার ঠিক করছো, হ্যাঁ কি কেন একটু পরে তুলবো। চলো আমি একটু জল খাবো। তার দিদা কতদিন পরে আসে বলে হাস, তুই কি মানে ওরকম হ্যাঁ ঘুরবো নাকি? চলো রান্না খাওয়া বাদ দিয়ে বিচারে চলো গল্প করবো, লাভ আছে, খাইয়ে দিয়ে কি হবে। আমাকে খাবার দরকার নেই, ওই তুমি ঠান্ডা তরমুজ কেটে দেবো, ওর হয়ে যাবে। হ্যাঁ বন্ধ করতে, চলো তো আমাকে খাবার অত এ নেই। এই যে সবাই খেতে বসেছে, হ্যাঁ সবাই একসঙ্গে, হ্যাঁ 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 সেটাই। তুমি তোমার মাংস রান্না হচ্ছে, তোমার মামিমা সবকিছু জোগাড় যন্ত্র সবকিছু করে দিয়ে ব্রেকফাস্ট হচ্ছে। এখানে আমাদের দর্শক দেখছে, সব জোগাড় যন্ত্র এই ম্যাডাম করেছে। আজকে হচ্ছে চিকেন 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 চিকেন। পাপড়টা পালিয়ে যাবে বলছিল, বলা হয়েছে শুধু মাংসের ঝোলটা হবে, খেয়ে দিয়ে পালিয়ে যাবে। যাস না, সবই হয়ে যাবে। এপাশে বিড়াল সব আছে, মা আম রোদে দিব। হ্যাঁ কাঁদে না, আমটা হবে, ওটা আমাদের। নবাব আসবে, বিউটি মাসি আসবে। 10টায় পড়তে গেছিল, তাতে চলে বলে ওই 12টা 12:30 দিকে আসবে। সেও তো আসার জন্য, বিশেষ করে তোদের সঙ্গে দেখা হওয়ার জন্য, অন্য সময় আইসে ঠিক আছে, কিন্তু এপাশে বিড়াল সেপাশে কুকুর।
এই যে আজকে না হচ্ছে চিকেন হবে। আজকে কি বলুন তো, বাপনরা চলে যাবে বলছিল, তাই জন্য বাড়ি ভাই মানে গীতা আর মা বলছে যে মাংসটা শুধু রান্না করলে হয়ে যাবে, তারপর না হলে খেয়ে চলে যেও। ওই জন্য ওরা একটু ঘুরছে। আর এই যে পাশের বাড়ির বিকাশ দাদা আর বিট্টু, ওরা হচ্ছে কোথায় গাছে তাল কাটতে গিয়েছিল, তাই জন্য সুমন ভাই হচ্ছে ফোন করে দিয়েছে যে দিদিরা এসছে, ওদের আমাদের বাড়ির জন্য 2 কাঁধি তাল নিয়ে আসিস। ওই জন্য ওরা আমাদের জন্য 2 কাঁধি তাল নিয়ে চলে এসেছে আর কি। কি বলুন তো, আমাদের তমলুকে এখানে কিনতে পাওয়া যায়, কিন্তু এই যে গাছ থেকে সঙ্গে সঙ্গে পেয়ে কিনতে পাওয়া যায়, কিন্তু এই রকম করে তো আর ওরা দেখতে পায় না, তাই জন্য ওরা মানে বাচ্চারা খুবই খুশি। আর এদিকে উনুনে কিন্তু আমি আজকে রান্না করছি। আমাদের 2 জায়গায় রান্না হচ্ছে, দেখেন তাড়াতাড়ি করার জন্য। এখানে মাংস হচ্ছে আর সেখানে কি কি রান্না হচ্ছে, সাউরের তরকারি দেখা। এখানে মামিমা রান্না করছে, আলু ভাজা হচ্ছে, এখানে যে বেগুন ভাজা হয়ে গেছে, আর এই যে সাউরের তরকারি হবে, এটা সবচেয়ে টেস্টি। আর এটা হচ্ছে সাউরের ছেঁচকি হবে। বাহ! আর এখানে এই যে চিংড়ি মাছ। আজকে তো বড়ই মজা। তোর কাছ থেকে চুড়িটা যে কোনো একটা ব্যাগে রেখে দিবি তো। কিছু দরকার কি রে, তোর খবর কি? খবর কি? খাবি? তুই খাবি? নে নে খা। ও তার জন্য বাটি আবার আলাদা আছে, ও খেয়ে লিছে। তাতাই যে খেতে দিস না, না খেয়ে লিছে পেট। এ খায়নি, ও সে খেয়েছে। তুমি চিনতে পারোনি এখনো সবাইকে। বিড়ালের বাটিও আলাদা দেয়, বাটি, জল বাটি। না না, এ মনে হয় কোথাও না কোথাও খাইছে, না না খেতে না, মনে হয় মিষ্টিটা খাবে। মিষ্টি ওটা গোল্লাও খাবে। ও বাবা, দেখছো টুনকের থেকেও তো ভালো খায়, টুনকের থেকে ভালো খায়। এই যে অনেক দিন পর উনানে রান্না, এই যে এই জ্বালান গুলো রান্না করতে সত্যি ভালো লাগে। এই যে বিড়াল এমনি মিষ্টি খাবেনি, এই জন্য বিলুকে। এর নাম কি? নাম কি গো? এর নাম বিলু। এর নাম সুন্দরী। লা নামটা বললে এর নাম সুন্দরী। ও এই যে এক্ষুনি এলো, এর নাম সুন্দরী। এর বাচ্চা হবে, এর বাচ্চা হবে। আগে এর দাদা ছিল লালু, আর এর নাম দিয়েছিলাম ভুলি। লালু ভুলু, লালু ভুলু 2 ভাই বলছিল। দিয়ে তারপর হচ্ছে খুন্তি ধরে যাচ্ছে, তারপরে হচ্ছে ওর ভাই চলে যাবার পরে ওকে আমি সুন্দরী বলে ডাকি। মানে এমন এরকম এরকম করে ভাই কোথায় চলে গেছে? নিবেদিতার বাড়িতে গেছিলাম, 2 দিন বাড়িতে ছিলাম না, ওই জন্য সে কোথায় মনের দুঃখে পালিয়ে গেছে, আর আসেনি। মনে হয় সে পালিয়ে গেছে, না এরকম মারছে। রাস্তা থেকে চলে চলে আসবে দেখার মতো, একদম এইরকম। ভালো জিনিস দেখাই কি আছে? বিড়াল কিন্তু এটাই আইছে স্টাইল দিয়া। সে কি ফোন দেখারে বসেছে রে? এটা কি বাচ্চা বলছি? কটা বাজে রে? 12:30 বেজে। দেখ তোর জন্য ওয়েট করেছিল রে। এই তো নবাব এলো, নবাবের জন্য ওয়েট। কোথায় গেল সে? তুই কি দাদার সঙ্গে? দেখছি দেখছি, আবার যদি ওদিকটা যা, ওদিকটা যা। হ্যাঁ এই যে এনাদের 3 ভাই বোন, মোটামুটি একসঙ্গে হলে আর দেখতে হবে না, 3 জনে মিলেই মারামারি শুরু করে দেয়। 2 জন ভাই মিলেই দিদিকে মারতে শুরু করে দেয়, যেন দিদি হচ্ছে বোন আর কি। আর এটা যে মঞ্জুলিকা স্পেশাল। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি এটা দিদি আর এই দুটো ভাই। কি চলছে? অত্যাচার।
This is 10 years and this is 8 হাই হাই কি জানাইছো? মানে তোর জন্য সবাই ওয়েট করেছে, সবাই। হাই 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 মা ভিডিও করছে। আমি করব বাকি তোমার ভিডিও তুই একটু লম্বা হয়ে প্রণাম করে লে ভাই। ওই লে 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 আমাকে ঘর কর, প্রণাম কর। না মাথাটা তো ঠুকিয়া পায়ে যা। হ্যাঁ আরে মাসিকে প্রণাম কর। এই যে হাম্বু খেলেছি বলে কি ওই বলে তোর সে নাকি তোর বন্ধু। তুই আইসুন বলে খায়নি কেউ, তাহলে এই তো প্রণাম করে নিল। প্রণাম হয়ে হ্যান্ডশেক করেছি। অভিজিৎ চলে আসছে কথা। আমি নতুন ফোন কিনছি না, ওই জন্য তোকেও ঘরে মনে হয় নতুন ফোন। দেখি দেখি কি হয়। ডিসপ্লেটা ভেঙে গেছে আর কিছু না। ওই ডিসপ্লে আরে তুই একবার সে ডিসপ্লে ওই দেখছো, ওই তো ফোন দোকানদার বলে দিল 3000 টাকা লাগবে। তিন ভাই বোন যে কি হচ্ছে তখন দেখে বুঝতে কিটা ফেসিয়াল করে দিবি। এ তো আমার সে আসছে ফেসিয়াল করতে, বুকিং করা ছিল। এই যে এখন বিকেল বেলা আমরা বেরোচ্ছি সবাই মিলে, তাই তো? তাতে দেখি আমাকে মাঠে ছেড়ে পারলে। হ্যাঁ মাঠে রাত্রি হলে ভয় লাগবে, সেদিকে যা। এই যে একটা পান গাছ দেখ, যদি পান গাছ দেখুনি। এই যে এই যে এইটা পান গাছ। কোনটা ওদিকে? এই যে লতানো গাছটা দেখছো, পান গাছ। আর কি গাছ চিনুন? কোনটা? এটা তো পানমৌরি গাছ। হ্যাঁ বলছি গাজর গাছ দেখলে। এই যে গাজর গাছ, সাদা ফুল হয়েছে যেটা। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, এখানে গাজর গাছ। গাজর ওই আজকে যে গাজরটা খাচ্ছ কি এইখান থেকে? এই যে আজকে না বিকেলে বাড়ির সবাই মিলে বেরিয়ে পড়েছি একটু, মানে আমি একটু ভ্রু করব। আর মানে তমলুক থেকে এত তাড়াহুড়া করে আসা হয়েছে, আমি সামান্য মানে বিয়ে বাড়িতে যাবো, অথচ ভ্রুটাই করা হয়নি। ভ্রু করব, মার কিছু টুকটাক কেনাকাটি আছে, গীতাও ভ্রু করবে। এই সবাই মিলে মোটামুটি টুকটাক কাজ আছে বলে ওদের এইখানে করবো। আর ওদিক থেকে মৌ হচ্ছে ফোন করছে যে মাইমা আমরা এসছি পার্লারে, তোমরা চলে এসো। আর এদিকে কি জানেন তো, আমরা কোনো টোটোই পাচ্ছি না। মানে আমাদের বাবার বাড়ি থেকে যে রোডে যেতে একটু হেঁটে যেতে হয়, মানে পুরো মাঠ আর কি, মাঠের মাঝখান দিয়ে। টোটোই আজকে পাওয়া যাচ্ছে না, পুরো সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি আর কি, কিছু করার নেই। ওই জন্য দেরিও হয়ে গেছে অনেকটা। আর হাঁটতে হাঁটতে সবাই এত টায়ার্ড হয়ে গিয়েছে না, মানে লাস্ট মুহূর্তে ভিডিওই করতে পারিনি। আর সত্যি কথা বলতে বাড়ি এসছি কটার দিকে জানেন তো? রাত্রি 10:30। আর এদিকে সুমন যায়নি, সুমনের অফিস ছিল বলে ও যেতে পারেনি। কিছু করার নেই, মোটামুটি এনজয় খুব করি। তাই কত দূরে পালিয়ে গেছে, আবার সেখান থেকে ঘুরে এসে রেছে। ওই বাবাই আবার সেখান থেকে ঘুরে এসে রে। আচ্ছা আর পিছনের দুজন চলে চলো সবাই, আবার অত ডবল হাঁটতে হবে। চলো এই যে দেখুন মাঠের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি, এখন হচ্ছে বিকেল বেলা আর কি, সবাই হাঁটতে বেরিয়েছে। আর খুব মানে দৃশ্যটা না খুব সুন্দর লাগছে আর কি। আপনারা জানাবেন কিন্তু অবশ্যই কেমন লাগছে দৃশ্যটা। এই যে আমরা আর হাঁটতে পারছি না, নিচে দিকে নামো। এই জন্য এখানে মাঝ রাস্তায় রেস্ট। আমার এখনো ফুল চাট না, আরো আসুক, আমাদের এখনো ক্যান্ডিডেট আসতিছে, তারা এলে কিছু হবে নিচে। ফোন খারাপ হয়ে গেছে, ফোন খারাপ হয়ে গেছে একটু তোমার। এই যে ভিউটা একটু দেখে নিন, কত সুন্দর। এখানে বসে থাকতে খুব ভালো লাগে। ওইটা কি করবি বল? দাও না।
এই যে হাঁটতে হাঁটতে এতটাই টায়ার্ড হয়ে গেছি না, এখন হচ্ছে রাত্রি 10টা, আমরা মংলা মোড়েতে বসে বসে চা খাচ্ছি। তারপর একটা টোটো কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে, ও আমাদের নিয়ে বাড়ি যাবে। আর আমরা ভিডিও করতে পারিনি।